প্রত্যেক বছরের ন্যায় কদমতলা কিশোর দল ক্রিকেট ক্লাবের উদ্যোগে কদমতলা দিদিমণির মাঠে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের পাশাপাশি আয়োজন করা হয়েছে রবীন্দ্র জয়ন্তী। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার সুজয় কুণ্ডু, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। ক্লাব কর্তৃপক্ষ জানান তারা এবছর রক্তদান শিবির 20 বছরে পা দিল। এবছর তাদের রক্তদান করেন 100 জন রক্তদাতা, 220 জন মহিলা এবং 80 জন পুরুষ। গরমে আপনার এত এমনি সংকট আছে রক্তর, এমনি প্রচুর মানে এর জন্য প্রবলেম হচ্ছে, যার জন্য আমরা এটা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে ব্যাডরা ক্রিকেট ক্লাব প্লাস কদমতলা কিশোর দলের উদ্যোগে আমরা এই ব্লাড ডোনেশন এটাকে আমরা উদ্যোগ নিয়েছি। বিকেলে আছে আপনার পাড়ার সবাইকে নিয়ে রবীন্দ্র জয়ন্তীর একটা অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা। আমার নাম মিলন সাঁতরা। রক্ত তো মানুষের খুবই প্রয়োজন। রক্ত মানে না ছাড়া আমাদের চলে না। মানে এখন রক্তের ক্রাইসিস অনেক আকারে বেড়ে গেছে। সেই জন্যই আমরা পাড়া থেকে ঠিক করেছি এবং দুটো ক্লাব এবং দিদিমণি মাঠ এবং কদমতলা কিশোর দল এবং ব্যান্ডা ক্রিকেট ক্লাব, এই দুটো ক্লাবের তরফ থেকে দুটো ক্লাবের উদ্যোগে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। কারণ ব্লাডের প্রচুর ক্রাইসিস পড়ে গেছে মার্কেটে। সেই জন্য একটা রক্তদান শিবির জনসাধারণ উদ্দেশ্যে এবং ক্লাবের ছেলেপুলেদের নিয়ে পাড়ার সবাইকে নিয়ে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এবার বিকালবেলা আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, রবীন্দ্র জয়ন্তী, হৃদয়ে রবীন্দ্রনাথ, সেটা সন্ধ্যে 7 ঘটিকা এখানে মাঠেই আমাদের অনুষ্ঠিত হবে। আর বিশিষ্ট মানে জনগণরা এখানে থাকবেন, আমাদের স্টেজে উপস্থিত থাকবেন। এবার আপনাদের সকলকে এখানে আসার জন্য অনুরোধ জানাই। 11 জনকে আমাদের 14 জন রক্ত দেওয়া হয়ে গেছে, বাকি বা সব আসছে রক্ত দেওয়ার জন্য। না, আমাদের দেওয়া হচ্ছে লাইফ কেয়ারের সঙ্গে হয়েছে। আমার নাম সুজয় সামন্ত আর হচ্ছে মিলন সাঁতরা।